গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এমন বর্ষা নামছে শেষে রাজস্থানের কপালের মধ্যে জল ঢাইলা দিল। তারপর একটা লাস্ট একটা চান্স ছিল যে ম্যাচটারে জিততা দ্বিতীয় স্থানে যাবার এবং দুইটা সুযোগ বা দুইটা চান্স পাওয়ার যে ফাইনালে দৌড়ে যাওয়ার জন্য, কিন্তু সেই চান্সটাও কিন্তু ওই বর্ষাপাড়া স্টেডিয়ামের বর্ষা নাইমা সেটার মধ্যে একদম জল ঢাইলা দিল। আপনাদেরকে বলে যাই যে দ্বিতীয় যে আজকে রবিবারের দ্বিতীয় ম্যাচটা ছিল কলকাতার সাথে, যে রাজস্থানের ম্যাচটা, সেটা বৃষ্টির জন্য অবশেষে কিন্তু এক পয়েন্ট দিয়ে দিছে। আর এক পয়েন্ট দেওয়া সত্ত্বেও কিন্তু তারা আর দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস চাইতে পারলো না, কারণ এখানে হায়দ্রাবাদের কিন্তু অলরেডি কিন্তু 16 পয়েন্ট হয়ে গেছে আর রাজস্থানের 16 পয়েন্ট হয়েছে, কিন্তু প্লাস পয়েন্ট কার বেশি? প্লাস পয়েন্ট হয়েছে হায়দ্রাবাদের বেশি। এই কারণে কিন্তু হায়দ্রাবাদের সাথে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে হচ্ছে কে? কলকাতা। আর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ খেলবো কারা? আরসিবির সাথে রাজস্থান রয়্যালস। আর এই জায়গার মধ্যে কিন্তু নিজের ঘরের মাঠে আমাদের রিয়ান পরাগের যে নিজের ঘরের মাঠ গুয়াহাটি, সেখানে কিন্তু আর খেলা দেখানোর সুযোগটা থাকলো না। সেখানে তার নিজের ঘরের মাঠে যেখান থেকে সে বড় হয়েছে সেখানে যে খেলাটা দেখাবো সেটার কিন্তু সুযোগটা বৃষ্টি কইরে দিল না। হয়তো প্রকৃতি চায় নাই যে তার নিজের যে দর্শক বেস আছে, যে ফ্যান বেস আছে, সেইখানে তাদের খেলাটা দেখাবে। যাই হোক, তো অবশেষে কিন্তু লিগ স্টেজের যে ম্যাচগুলো আছে 70টা ম্যাচ, সেটা কিন্তু অবশেষে 70 নাম্বার ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল, তাও বৃষ্টির কারণে কিন্তু ভঙ্গ হইল। যেহেতু বিকালের ম্যাচটা কিন্তু পাঞ্জাবের সাথে হায়দ্রাবাদ জিতে গেছে, তাহলে তারা দ্বিতীয় স্থানে কোয়ালিফাই করে গেছে। আর সেটা কার সাথে খেলবো? যে মঙ্গলবারের ম্যাচটা আছে, মঙ্গলবারের যে ফার্স্ট যে প্লে অফের প্রথম ম্যাচটা আছে, সেটা তারা খেলবো হায়দ্রাবাদের সাথে কলকাতা। আর বুধবারে যে ম্যাচটা হবো সেটা হবো ব্যাঙ্গালোরের সাথে রাজস্থান রয়্যালসের, এবং সেখান থেকে যে জিতবো আর প্রথম ম্যাচের যে হারবো তার সাথে এলিমিনেটর ম্যাচ হবো শুক্রবার। আর শুক্রবারে যে জিতবো আর প্রথম দিন যে প্লে অফের কলকাতা আর হায়দ্রাবাদের সাথে যে ম্যাচটা হবো, যে জিতবো তার সাথে হবো ফাইনাল। তো দুর্দান্ত একটা কিন্তু ক্যামিয়া তৈরি হয়ে গেল। অবশেষে শেষ দিন পর্যন্ত কিন্তু আমরা বুঝবার পাইলাম যে কে দ্বিতীয়তে থাকবে, কে তৃতীয়তে থাকবে। কালকে প্রমাণ হয়ে গেছিল যে প্রথম 4টা দল কে থাকবে, কিন্তু শেষ ম্যাচ পর্যন্ত কিন্তু আমরা দেখবার পাইলাম যে কে দ্বিতীয়তে থাকবে, কে তৃতীয়তে থাকে। এটাই হয়তো আইপিএল এর রয়েছে সৌন্দর্যতা, এটাই হয়তো আইপিএল এর পাওয়ার, এটাই হয়তো আইপিএল যে সারা বিশ্বে এত ফেমাস। এই কারণেই হয়তো যে লাস্ট দিন, লাস্ট মোমেন্ট, লাস্ট ম্যাচ পর্যন্ত ডিসাইড হবার পায় না যে কেরা কোন স্থানে কিন্তু বিরাজমান হবো। তো তোমরা কোন দলের সাপোর্টার হবো? কমেন্ট বক্স খোলা আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন হলে অবশ্যই শেয়ার লাইক তো করবাই, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।